এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, একটু গলদা চিংড়ি আর কি রেসিপি। তো প্রথমে আমি গলদা চিংড়িগুলোকে হলুদ দিয়ে একটু ফাঁপ দিয়ে নিয়েছি, কারণ ফাঁপ দিয়ে নেওয়ার কারণে ভিতরে যে ময়লাগুলো ছিল ওই ময়লাগুলো বের হয়ে গেছে। তারপরে আমি কড়াই ফ্রাই প্যানের মধ্যে আপনার তেল দিয়ে তারপরে এইগুলাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজার মধ্যে আমি এগুলোর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে তারপরে আমি টমেটোটা দিয়ে দিব, কারণ এখন তো টমেটোর সিজন, যে কোনো বাজিতে বলেন টমেটো যদি না দিই তাহলে কিন্তু মজা লাগে না, সেজন্য টমেটোটা দিই আর কি। আসলে টমেটোটা দেওয়াটাই উচিত, কারণ এখন তো টমেটোর সিজন, টমেটোটা কিন্তু অনেকেই পছন্দ করে, আর বিশেষ করে আমার তো পছন্দের টমেটো সবজি একটা টমেটো, সেজন্য আর কি। তো দেখেন গাইস, আমি টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি এটাকে হালকা একটু পানি দিয়েছি, পানি দিয়ে একে মশলাগুলো দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে গুঁড়ি দিব। গুঁড়ি দেওয়ার পরে তারপরে আমি এটাকে যখন মশলাটা গাঢ় হয়ে আসবে এবং ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো আসলে রেসিপিটা হয়েছে আমার বড় ভাবি, মানে আমাদের বাবার বাড়ি থেকে আমার দুই ভাবি বেড়াতে আসছিল আর কি। তো ভাবলাম যে এরা বলতেছে হাঁস খাবে আর কি, তো সেজন্য এদের জন্য হাঁস রেসিপি করলাম। আর আপনার চিংড়ি মাছ করেছিলাম, আর ডাল করেছিলাম, আর একটা সবজি করেছিলাম, সেটা সকালবেলা রুটি দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর চিংড়ি মাছ, রাত্রে চিংড়ি মাছ আর হাঁস আর ডাল দিয়েছিলাম খাওয়ার জন্য। আর বিশেষ করে বৃহস্পতিবার ছিল, তো সেজন্য আমি একটু ব্যস্ত ছিলাম, আমি বাজারে যাইতে পারি নাই। আমার বাসায় যেগুলো ছিল ওইগুলো দিয়ে আমি রান্না করে এদেরকে খাওয়াইলাম। এরা হুট করে বলতেছে যে আমাদের বাসায় আসবে। আসলে হুট করে বললে তো আর কিছু করা যায় না, তারপরেও যতটুকু পারছি ততটুকুই করছি। যদি থাকতো তাহলে অবশ্যই করতাম, কিন্তু তারপরের দিন আমার মেজো বোনের বাসায় ওনাদের দাওয়াত ছিল, সেজন্য আমাদের সহই দাওয়াত ছিল। তো ওনারা মেজো বোনের বাসায় চলে গেছে আর কি। তো মেজো বোনের বাসায় শুক্রবারে দুপুরবেলা দাওয়াত খাইছে, আবার রাত্রিবেলা আমাদেরকে সহ বড় বোনের বাসায় দাওয়াত দিয়েছিল শুক্রবারে। তো বাচ্চারা ধরছিল যে বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার জন্য, তো এদেরকে বাণিজ্য মেলায় মানে আমি নিয়ে যাওয়ার জন্য আর কি। তো বাণিজ্য মেলায় নিয়ে ঘুরিয়ে আনলাম। আর বিশেষ করে যদি যে কোনো তরকারি বলেন, আমি রান্না করার পরে যখন এরা খেতে বসছে তখন আমি এদেরকে জিজ্ঞেস করতেছি। আমার একটা বাগিনা আছে বড় আর কি, তুহিন। তো তাকে আমি জিজ্ঞেস করতেছি, তুহিন তরকারি কেমন হয়েছে? তো তুহিন প্রায়ই বলে যে মজা হয়েছে, আর মজা না হলে সে বলবো যে মজা হয়েছে না, মানে সে বলতেছে অনেক মজা হয়েছে। তো আসলে সে হাঁস হবে সেজন্য আসলো আর কি। বিশেষ করে হাঁসের উদ্দেশ্যে সে আসলো, হাঁসটা তার অনেক পছন্দের মনে হয় সেজন্য। আর আমরাও অনেক কল দিয়ে তাকে আনা হয়েছে, তার দুই মামা নিয়েও তাকে অনেক কল দিছে, তো তার মামাও তাকে অনেক কল দিয়ে তাকে আনা হয়েছে। আসলে সে আসার ইচ্ছে ছিল না, আর বিশেষ করে হাঁস হবে সেজন্য আসলো আর কি। তো আসলে আমার রেসিপিটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হঠাৎ খুব তাড়াতাড়ি রান্না করছি, তো সময়ের অভাবের কারণে বাড়তি কিছু করতে পারি নাই। তো আসলে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে, সেজন্য তরকারিটা তেমন মজা হয়েছে কিনা তাও আমি মানে বুঝতে পারি নাই। পরে এরা খেয়ে বলছে না অনেক মজা হয়েছে। আসলে যদি মেহমান আসে, যদি একটু তরতিব করে রান্না করা না হয় তাহলে কিন্তু মনটা কেমন জানি খারাপ হয়ে থাকে। আসলে এটাই হচ্ছে মেন কথা, কারণ আপনার তরকারির রেসিপি যদি ভালো না হয় আর তরকারি যদি মজা না হয় কেউই খেতে পারে না। আর বাচ্চা পাখিরা যারা আছে এরা একটু চিংড়ি মাছ পছন্দ করে, সেজন্য ভাবলাম যে আমার বাসায় যেহেতু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটার আইটেমটাই করে ফেলি, কারণ চিংড়ি মাছটা সবার কাছেই ভালো লাগে। এই হচ্ছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফাইনাল রেসিপি চলে আসছে। এই হচ্ছে আমার চিংড়ি মাছের ভাজির ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।